তাফসীর কবিরের মধ্যে বলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কর্মে যাচ্ছিলেন। ও বন্ধু, প্রতিমধ্যে কয়েকটা কবর দেখলেন। কবর দেখার পর মুসা কালিমুল্লাহ, আমার বন্ধুরে মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন একটা কবরের মধ্যে খুব আযাব বেশি হইতেছে, আযাব হইতেছে, আযাব হইতেছে, আযাব হইতেছে, আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়াইয়া কোনো কথা না বলিয়া, মুসা নবী শুধু বুঝতে পারলেন কবরে অনেক আযাব হইতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কর্মে যখন নিজে গেলেন চলিয়া, কর্ম শেষ হওয়ার পর আবার যখন ওই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, বাবা কি আশ্চর্যজনক ঘটনা, ঘটনা! একটু আগে যে কবরে আযাব ছিল, এখন পয়গম্বর মুসা দেখতেছেন, বুঝতে পারলেন এখন আর কবরে কোনো আযাব নাই। একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ, একই কারবার, একটু আগে আযাব দেখিলাম, এখন আর কোনো আযাব নাই। আল্লাহু আকবার। এ বন্ধু, মুসা কালিমুল্লাহ এই কবরে যখন আযাব দেখলেন, আবার যখন দেখলেন আযাব নেই, আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়াইলেন। আল্লাহকে বললেন, আল্লাহ একটু আগে আমি কবরে আযাব দেখছি, এখন কেন আযাব নাই? নাই নাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, মুসা এই কবরওয়ালা তুমি জিগাও না, এই কবরওয়ালা তোমার উত্তর দিয়ে দিবে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দেখেন মাদ্রাসার ছাত্রদের জবানের কত দাম, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। আল্লাহ পাক তাদেরকে কি পরিমাণ ভালোবাসে। বাবাজি, বাবাজি, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে এই লোকটাকে তুমি জিগাও না, এই লোকটার কবরে কেন আযাব নেই? এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, কবরওয়ালা রে তোমার কবরে কেন আযাব নেই? একটু আগে তোমার কবরে আযাব ছিল। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা আপনি যা দেখেছেন তা নয়, মিছা, তা সবটাই হাসা। শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমার ইন্তেকালের সময় আমি তো আমার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম। তবে মুসা পয়গম্বর কালিমুল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় বদকার ছিলাম, আমি বড় গুনাহগার, আমি বড় বদকার ছিলাম। আমার এই পাপ নিয়ে আমি কবরে আসছি। আর আমার ইন্তেকালের সময় আমার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চারা যখন বড় হইছে, আমার বাচ্চারা যখন কথা বলা শিখছে, আমার বাচ্চারা কথা বলা শেখার পর আমার বিবি আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। মাদ্রাসার হুজুর আমার বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছি, বিসমিল্লাহির রহমানির, পড়েন, বিসমিল্লাহির রহমানির। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চারা যখন সর্বপ্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী 6 বছরের বালক, শিশু বালক নবী খেলাধুলার জন্য মাঠে গেছে। ও বাজান, খেলাধুলা যখন শেষ, বিকাল যখন হইয়া যাবে, ঠিক ইন মিন টাইম কিছু ছেলেদের বাবারা আসিয়া বলে, বাড়িতে চলো, তোমাদের মা তোমাদেরকে নিয়ে যাইতে বলছে। আল্লাহর নবী পিছনের দিকে মুখ ফিরে তাকায় দেখতেছে যার যার বাবারা তাদেরকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী আঙ্গুলে কামড় দিয়ে বললেন, আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই, আমার আব্বু কি নাই। এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, সব ছেলেদের বাবারা ছেলেদেরকে নিয়ে চলে গেলেন।
আল্লাহ নবী উঁচু টিলার উপর উঠে বলতেছেন, আল্লাহ আমার আব্বু কি নাই, আমার আব্বু কি নাই। আবুল হাকাম আবু জাহিল এই খবরটা পাইয়া আমেনা বিবিকে বললেন, আমেনা রে, মুহাম্মদকে তুমি নিয়ে আসো, সন্ধ্যা হয়ে গেছে, সে বাবার নামে কান্দে। আমেনা বিবি দ্রুত যায় বললেন, বাবা ও বাবা নেমে আসো, আমি তোমারে নিয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মা সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই। আমেনা বিবি আমার বন্ধুগণ মা আমেনা বিশ্ব নবীকে সুন্দর করে বুকে ধরায় ধরিয়া ডাক মাথায় হাত দিয়ে বলে, আব্বু বাবার জন্য তো পাগল হইছো কেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মু গো আমার বাবা কি নাই। মা আমেনা বিবি আমার বন্ধুগণ মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তোমার বাবা আছে, কিন্তু অন্যান্য ছেলেদের মতন জিন্দা নাই, তোমার বাবা কবরে ঘুমায়। আল্লাহ নবী মায়ের হাতটা চাপিয়ে ধরে বলে, আম্মু তাইলে আমার বাবার কবরটাই দেখাইবানি, আমি বাবার কবরটা দেখব। কত দূর আমার বাবার কবর। আগামীকালকে শুক্রবার পারলে সকালবেলা মায়ের কবরটা জিয়ারত করিস, বাবার কবর জিয়ারত করিস। এ নদীর ওই পারের বাইরা, কেরানীগঞ্জের বাবারা, নারায়ণগঞ্জের বাবারা রে, ঢাকার বাইরা, শুক্রবারে বাপমার কবর জিয়ারত করবি। আর এক শুক্রবার পর্যন্ত বাপমার কবরে আযাব মাফ হইয়া যাবে। ভাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়ে বললেন, আম্মা আমি আমার বাবার কবর দেখব, আমি আমার বাবার কবর দেখব। মা আমেনা আমার বন্ধুগণ শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি আমার আব্বুর কবর দেখব। সংক্ষেপ কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, পারমিশন দিয়ে দিলেন, যাও তোমার মায়ের নিয়ে তোমার বাবার কবর জিয়ারতে যাও। তবে আমেনা তুমি একা যাইও না, আমি আব্দুল মুত্তালিবের কলিজা কেমন জানি জ্বলে, কেমন জানি ভালো লাগে না। উম্মে আইমানকে সাথী বানায় নিয়ে যাইও। এইবার উম্মে আইমানকে সাথী বানায় যখন নিয়ে গেছে, আমার বন্ধুগণ বহু দূর থেকে আগ থেকে আল্লাহ নবী খালি জিজ্ঞাসা করে, আম্মা আব্বুর কবর আর কত দূর, আম্মা আব্বুর কবর আর কত দূর। মা আমেনা ডাক দিয়ে বলেন, ওই তো তোমার বাবার কবর দেখা যায়। আল্লাহ নবী উঁচু হইয়া যখন দেখছে ছোট্ট একটা ঘরের মতন কবর দেখা যায়, কবর কবর। আল্লাহ নবী একটা দৌড় মারিয়া বাবা বলিয়া চিৎকার করে কবরটা ধরে ধরছে। কবর ধরা ধরে বলে, বাবা গো সব ছেলেদের বাবারা কুলে নেই, তুমি কি আমারে কুলে নিবা না, তুমি কি আমারে চুমু খাইবা না। ও আব্বা 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 বলে কান্দি। মুসলমান বাইরে ওই সময় আব্দুল্লাহ বলতেছিল, আল্লাহ তুমি আমার কবর ভাঙ্গা দাও, আমি আমার এতিম পোলাটারে কোলে নিব। ভাই আল্লাহ নবী মুহাম্মদ যখন এইভাবে কাঁদতেছিল, যত পথচারী ছিলেন সমস্ত পথচারীরা দাঁড়ায় গেছে। কে কান্দে রে, কার ছেলে রে? দেখে বলে, আমার নাম মুহাম্মদ। এটা কার কবর? বলে, আমার বাবার কবর। তুমি তোমার বাবারে দেখো নাই? আল্লাহ নবী বললেন, না আমি আমার বাবারে দেখি নাই, আমি আমার বাবার কবর দেখতে আইছি। আমার বন্ধুগণ সকলেই থমকে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চা মুহাম্মদের কান্নায় কাঁদতেছে। এত সুন্দর চেহারা রে, কত সুন্দর চেহারা। হঠাৎ করে একজন ইহুদি পণ্ডিত যখন দেখলেন ভিড় জমে লোকেরা দাঁড়ায় রয়েছে, ইহুদি পণ্ডিত কয়, কি হয়েছে, কে তুমি বাবা? বলে, আমার নাম মুহাম্মদ। বলে, এই কবর কারো? বলে, আমার বাবা আব্দুল্লাহর কবর। বলে, তুমি কার সাথে আইছো? বলে, আমার মা আমিনার সাথে। বলে, কই তোমার মা আমিনা? বলে, ওই জায়গায় দাঁড়া রয়েছে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, সর্বনাশ, শিগগিরই বেগে যাও। বলে, কেন? বলে, আমার জাতি বাইরে পাইলে তোমারে হত্যা করে মেরে ফেলে দিবে। ইহুদি পণ্ডিত আমেনা ডাক দিয়ে বলে, আমেনা বিবি
জলদি করে তোমার মুহাম্মদকে নিয়ে তুমি ভেগে যাও, নাইলে তোমার মুহাম্মদের ক্ষতি হয়ে যাবে। আমিনা বিবি বলতেছেন, ভাই আপনিও তো তাদের একজন, আমার মুহাম্মদকে দেখে এত মায়া করার কারণ কি? এই ইহুদি ডাক দিয়ে কয়, বোন আমিনা, এতদিন মুহাম্মদের চেহারা দেখি নাই, মায়ায় পড়ি নাই, নাম শুনে মায়ায় পড়ি নাই, কিন্তু আজকে মুহাম্মদের চেহারার সৌন্দর্য দেখে আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। এ বোন আমেনা, তোমার এই বাচ্চা খারাপ হইতে পারে না, যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমার জীবন থাকতে আমি মুহাম্মদ নবীর কোনো ক্ষতি হইতে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদকে নিয়ে আমেনা বিবি যখন রওনা দিয়া মক্কার উদ্দেশ্যে চলে আসতেছে, দুঃখের পরে আবওয়া নামক জায়গায় যখন আইলো, মা আমেনা ডাক দিয়ে বলে, আমার গায়ে জ্বর, আমার গায়ে জ্বর, চাদর বিছাও, আমি এখানে বিশ্রামে যাব। উম্মে আইমান জলপট্টি দিতেছে, জ্বর কমে না। শিশু মুহাম্মদ নবী বাবা হারা বেদনা, এই বেদনা নিয়েই মায়ের ডাক দিয়ে বলে, মা গো, তোমার কি হইছে? হাত দিয়ে দেখে মায়ের গা গরম, বলে, মা তোমার তো অনেক জ্বর আইছে। আল্লাহর নবীকে মা আমিনা বুকে ধরে ধরে নিয়ে বলে, বাবা রে, মনের আশা বুঝি মনে রইবি, পূরণ হবে না। আমার ভাইয়া, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মা গো, তুমি এরকম করতেছো কেন? এক পর্যায়ে আমিনা বিবি ডাক দিয়ে বলেন, উম্মে আইমান তোমার হাত কই? উম্মে আইমানের হাতটা নিয়ে মুহাম্মদ নবীর হাতটা উম্মে আইমানকে দিয়ে বললেন, বোন রে, ও বোন, বোন, পারলাম না, আমার মনে আশা ছিল আমার মুহাম্মদ বড় হবে, আমারে মা কইয়া ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনে হয় আমি আর মক্কা ফিরত যাইতে পারবো না। আমি উম্মে আইমান রে, আমার মুহাম্মদের আল্লাহ বাদে কেউ আপন রইল না। এই কথা বলিয়ে আমিনা বিবি ইন্তেকাল করলেন। আমার বন্ধুরে, বিশ্ব নবী যখন দেখলেন বাচ্চা নবী দেখতেছে, মা নরে না, নরে না, আল্লাহর নবী মাকে জোরে জোরে বলে, মা গো, তুমি আমার কার কাছে রাইখা গেলা গো মা? এ বন্ধু, যার মা নাই তার মতো বড় দুঃখের কেউ নাই। কত কথা বলবো এ বাবাজি, কয়টা কথা বলি রে আমার বাইরে। কেন তুমি নবী মুহাম্মদকে মোহাব্বত করবে না? সেই নবী বলে যে মা বড় নিয়ামত, মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজর সব লেখা দেয়। আর লম্বা নয়, 2-3 মিনিটে কোথায় ফিনিশিং করে দেই। তলহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আব্বু, এই এতিম নবীর চেহারা দেখে কি তাদের মায়া লাগে নাই? তারা কেমনে গোতায়েবের ছেলেরা নিষ্ঠুর ভাবে পাথর মারছিল, আমি এই জন্য কাঁদতেছি। আমি আবারও বলতেছি, কেউ মাথাটা নাড়াবেন না, এখনই তো কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করে দেব। তবে দোয়া করার আগে দেখো তো দেখি দিলটা নরম হয় কিনা, হাকিকতান এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এই চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানি নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে পড়িয়া গেলে, কবরের আযাবকে ভয় করিয়া পড়িয়া গেলে, এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি তুমি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি তুমি ক্রিমের মতন চেহারায় মিশাই দিবা। হাদিসের মধ্যে আছে, কান্দুই না ব্যক্তির চোখের পানি যেই জায়গায় লাগবে, ওই জায়গা জাহান্নামের আগুন জ্বলবে না। আজকে তো আমরা কানতে জানি না, কান্নাকাটি করতে ও শিখলাম না। মুসলমান বাইরে মোহাব্বত করে, মায়া করে আরেকবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, হয় নাই, আরেকবার বলেন আল্লাহ। এবার হযরতে তোলা ডাক দিয়ে বলেন, আব্বু
আপনি আমার হাতটা ছাইরা দেন, আমি আমার নবীর কাছে যাই, আমি আমার কলিজার দিলের কথাটা নবীরে খুইলা বলি সুবহানাল্লাহ। দেখ যুবক, 12 বছরের পোলার মধ্যে কি প্রেম, কি ইত্তেবা, কি অনুসরণ, আর তোর আমার মধ্যে কি অনুসরণ হইয়া গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছাইরা দিলেন বাবা। এবার হযরতে তালহা একটা দৌড় মারিয়ে বিশ্ব নবীর কাছে দাঁড়াইলেন। নবীর কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদরের স্নেহের তালহা। আল্লাহ নবী বললেন, খুব ভালো কথা, তুমি আমার খুব মহব্বতের তালহা। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী মৃদু হেসে দিয়ে বললেন, মাশাআল্লাহ, ভালো কথা। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আর কিছু বলবা নাকি, বলো। এবার হযরতে তালহা ডাক দিয়ে বলেন, নবীজি, প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরো কিছু বলো, বড় ভালো লাগে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই। হযরতে তালহা ডাক দিয়ে বলে, নবী গো, শুধু আমার জীবনের চেয়ে বেশি নয়, ওই যে আমার বাবা বড়া দাঁড়া রইছে, হুজুর, ওই যে আমার বাবা বড়া দাঁড়া রইছে, ওই জন্মদাতা বাবা বড়ার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। কারণ আপনাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাজি খুশি। আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। প্রমাণ চাইলে প্রমাণ দিতে চাই। আল্লাহ নবী বললেন, তোমার কোমর ওইটা কি দেখা যায়? হযরতে তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোমরে ছোট্ট একটা খঞ্জর ধারালো তরবারি। আল্লাহ নবী বললেন, বের করো তাড়াতাড়ি। এবার ছোট্ট তরবারি ধারালো তরবারি বের করা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাও, আমার হাতে দিয়ে দাও। এবার আল্লাহ নবী এই তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে একবার তালহার দিকে তাকায় দেখে, আর একবার তালহার বাপের দিকে তাকায় দেখে, আর একবার তরবারির দিকে তাকাইয়া আল্লাহর নবী বললেন, তালহা রে, তুমি বলছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, নাও, এই তরবারিটা দিয়ে দিলাম, যাও, এই তরবারি নিয়ে ওই যে তোমার বাবা দাঁড়া রইছে, তোমার বাবার কল্লাটা কাইটা না আমি নবীর হাতে দিয়া দাও। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মোটো দেরি করলেন না। তরবারিটা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার বাপের কল্লা কাটটা দিতে, আমি দেখব না কে আমার মা, কে আমার বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দেখব না কে আমার মা, কে আমার বাবা। নবীজি, আপনি আমারে দোয়া কইরেন, আমি আমার বাবার কল্লা কাটার জন্য দৌড় মারলাম। 12 বছরের পোলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন তরবারি নিয়ে বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে, একজন আরেকজনকে বলে, পাগল দেখো, আমার এতিম নবীর প্রেমের পাগল দেখো। বাজান যখন একবারে বাবার কাছাকাছি চলে গেছে, আল্লাহ নবী যখন বুঝতে পারলেন এখন কোপটা মাইরা দিবেন, আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, তালহা থামো, তালহা থামো, তালহা তুমি থেমে যাও, লাগবে না, লাগবে না, লাগবে না। এ তালহা, তোমার যাওয়া দেখি প্রমাণ হইয়া গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। মুসলমান ভাইরা আমার, হযরতে তালহা থেমে গেলেন। কষ্ট চাপবে না, 2-3 মিনিটের কথা ফিনিশিং দিয়ে দিই বাবা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। আল্লাহ নবী হাত উঁচু করলেন, হাত উঁচু করে বললেন, তালহা তুমি আমার বুকে আসো, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহ নবী দুই হাত উঁচু করলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিজের জায়গা রাখিয়া একটা দৌড় মারিয়া নবীজির বুকে আসলেন। আল্লাহ নবী তলহাকে জড়ায় ধরলেন। কি যে আদর, কি যে মোহাব্বত, কি যে ভালোবাসা। আল্লাহ নবী তলহার পিঠের উপরে হাতটা বুলাইয়া বুলাইয়া তলহাকে ডাক দিয়ে বলতেছেন, তলহা তুমি আমার, তলহা তুমি আমার, তলহা তুমি আমার। হযরতে তলহা নবীকে বললেন, নবী গো আপনিও তো আমার, আপনিও তো আমার। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো তলহার বাবার নাম বরা, তলহা আপনার হইল কেমনে? তলহার পক্ষে নবী বললেন, এরা সাহাবীরা তলহার বাবা কই কই? তলহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই তো আমি বরা আপনার কাছে আছি। লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বরা রে তোমার তলহার কথার প্রতি উত্তর আমি বলছি তোমার তলহা আমার। যেহেতু আজকে বলছি তোমার তলহা আমার, কাজেই ফিনিশিং কথাটা আমি বলে দেই। তলহার বাবা বরা শোনো, তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবী মুহাম্মদ রে তুমি খবর দিয়ে দিও তোমার তলহা আমার। তোমার তলহা যেদিন মারা যাবে, আল্লাহু আকবার, তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে তুমি খবর দিয়ে দিও, আমি নবী তোমার তলহার লাশটা নিজের হাত দিয়ে ধুয়ে দিব। তোমার তলহা যেদিন মারা যাবে আমি নবীর খবর দিয়ে দিও, আমি নবী নিজের দুই হাত দিয়ে তোমার তলহার কাফন, লাশের গায়ে কাফনের কাপড় পেঁচায় দিব। আমি নিজে কোলে করে নিয়ে তলহার লাশটা কবরে নামায় দিব। কতেক সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথার দ্বারা বোঝা যায় তলহা বেশি দিন বাঁচবে না। ভিন্ন দিক দিয়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাড়াতাড়ি মালাকুল মউত পাঠাইয়া দিও, আমি আমার একদিন নবীর বরকতের হাতের গোসল চাই। আমরা আজকে বলতে চাই, কাদিয়ানীরা মুসলিম, এই মুসলিম ঘোষণা পাইতে যাইয়া যদি রক্ত দিতে হয়, আল্লাহ তুমি দেরি কইরো না, আমাদের রক্তের বিনিময়ে আল্লামা শাহ আহমদ শফির স্বপ্ন বাস্তবায়ন করো, তাও কাদিয়ানীদেরকে এই দেশে ঠাঁই দিও না। মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। কিছুক্ষণের মধ্যে তো আমি দোয়া করে বিদায় হয়ে চলে যাব। আর 2-3 মিনিট লাগবে, বলবো কি বলবো না? বলেন বলবো কি বলবো না? হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। খুব খেয়াল করেন, সংক্ষেপ কথা বলে দিলাম। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে মারা গেলেন। নবীজির জলিলুল কদর একজন সাহাবী নবীর কাছে যায়, বলে, নবী গো আপনি কি খবর পাইছেন নাকি আপনার তলহা মারা গেছে? এই দোয়াটা করা দরকার আছে না নাই? নবীজি আপনি খবর পাইছেন নাকি আপনার তলহা মারা গেছে? আল্লাহ নবী বললেন, না না আমি জানি না, তবে তোমরা দেরি করতেছো কেন? চলো তলহার লাশটা আমি ধোয়া দেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ যাইতে হবে না, তলহার বাপে আপনারে না জানাইয়া মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী বললেন, কেন 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 কেন? তলহার বাপে আমারে না জানায় কেন মাটি দিল? চলো তো যাই তলহার বাপের জিগাই। দেখরে ফতুল্লার যুবক বন্ধুরা, 12 বছরের বালক নবীরে কেমন মৃত্যুর সময় ভালোবাসা গেছে। আর তুই আমি নবীরে ভালোবাসতে চাই না, এই দাড়ির মধ্যে খুল লাগাই। তুই কি জানোস নাকি 24টা ঘন্টা তোর যে থোতায় দাড়ি নাই, 24টা ঘন্টা তুই কবিরা গুনাহ কামাই করতাস। আমার বন্ধুর ইচ্ছা করে দাড়ি কাটা কবিরা গুনাহ, ইচ্ছা করে দাড়ি কাটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ যথেষ্ট তোরে আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে তুই যদি গুনাহ করস, কেমনে তুই আল্লাহর মহব্বত পাবি? কেমনে তুই আল্লাহর ভালোবাসা পাবি? মুসলমান বাইরে আর লম্বা নয়, হযরতে বিশ্ব নবী পয়গম্বর তলহা রাদিয়াল্লাহু তাআলা বাপরে এসে জিজ্ঞাসা করলো, কিরে বরা তোমার তলহা তো আমার, তোমার তলহা মারা যাওয়ার পর আমারে না জিজ্ঞা কেন তুমি মাটি দিয়ে দিলা? ডাক দিয়ে বলে, নবী গো আমারে মাফ করে দিয়েন, আমার বাচ্চাটা ইন্তেকালের আগের দিন আমারে বইলা গেছে, আমারে বলছে
বলছে, বলে কি বলছে? ডাক দিয়ে বলতেছে, আমার তলহা ইন্তেকালের আগের দিন আমার হাতটা টান দিয়ে ধরে নিয়ে কয়, বাবা গো, দুনিয়ার সবাই জানে আমার ইন্তেকালের পরে আমার মরার খবর নবী শুনলে আমার নবী মাটি দিতে আসবে, নবী নিজের বরকতি দুইটা হাত দিয়ে আমারে গোসল করে দিবে। কিন্তু আব্বা আপনি শুনে নেন, আমার একটা চিন্তা এসে গেছে আব্বা। আব্বা, আমি তলহা তো আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও আব্বা, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীর শত্রুর অভাব নেই। আব্বা গো, আমি তলহা যদি রাত্রিবেলায় মারা যায়, আর রাত্রিবেলায় মরার খবর পেয়ে যদি নবী আমারে মাটি দিতে আসে, কাফের বেঈমান মুনাফিকরা আমার নবীর একা পাইয়া যদি আমার নবীর আক্রমণ করে, আমার নবী যদি কাফের বেঈমানদের মার খায়, আমি তলহা আমার নবীর কোন মুখ দেখাবো? তাই বলি আব্বা, আমি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিন, রাত্রি বেলায় মারা গেলে আমার নবীর খবর দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী বলেন, তোমার তলহা আমার এত ভালোবাসে? বলে হ্যাঁ, অনেক ভালোবাসে। আল্লাহ নবী বললেন, কই তলহার কবর কই? বলে ওই তো তলহার কবর। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমারে লইয়া চলো। এবার তলহার কবরের কাছে যাইয়া আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ, এই তলহা আমার, এই তলহা আমার, এই তলহা আমার। যুবক, একটা জিনিস তুই চিন্তা করে দেখ, এই যে তুই দাড়িটা কাইটটা যদি তুই মইরা যাস, আর নবী যদি তোরে দেখা কয় তুই আমার উম্মত না, তাইলে তোর কি উপায় হইয়া যাইব? কাজেই তুই আর দাড়িটা কাটবি না। এই দাড়িটা নিয়ে কবরে যদি যাইতে পারস, এই একটা সুন্নতের বরকত আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। নবী তোর তোতা এই লম্বা দাড়ি দেখা বলতে পারে, উম্মত তুমি আমার, উম্মত তুমি আমার। আমার বাইরা মোনাজাতের আগে, শেষ করার আগে আমি আবারও একটা ওয়াদা নিতে চাই। এমন কোন যুবক আছো জীবন ভরা দাড়িতে খুল লাগাইছ, আর দাড়িতে খুল লাগাবি না? হুজুর, আমি আজকে থেকে দাড়িটা রাইখা দিব, নবী যেন আমার দেখা বলে আমি নবীর উম্মত। আল্লাহর মাহবুব বান্দা কে তৈরি যদি একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামান, কোনো দিকে নজর নেই। মুসলমান বাইরারে আমার, আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে তিন কাজের মাধ্যমে। এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত, দুই নম্বর হক্কানি পীর বুজুর্গদের সবর, তিন নম্বর কলবের মধ্যে জিকির চালু করার মাধ্যমে। আল্লাহর নবী যখন বললেন, ও আল্লাহ, এই তলহা আমার, আল্লাহর পক্ষ থেকে জবাব আইলো। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীরা আমার সালাম জানা দিয়ে বলে দাও, তলহা শুধু নবীর না, তলহা আমি আল্লাহর। আর আল্লাহ তাআলা সবসময় বাহানা তালাশ করে। কোন বাহানায় যে আল্লাহ তার গোলামকে মাফ করবে, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য আমাদের বড়রা সবসময় বাহানা তালাশ করতেন। যেমন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এত বেশি জিকির করতেন, জিকির করতে 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 এক পর্যায়ে হযরত তার পশমের গোড়া যখন অজু করতেন, অজু করে এভাবে কখনোই হযরত পানি মুছতেন না। হযরত এভাবে পানিগুলো এবার ছিটা মেরে দিতেন। যখন ছিটা মারতেন, হাতের আঙ্গুল থেকেও আল্লাহ শব্দ বের হইতো, পানির ছিটা থেকেও মনে হইতো আল্লাহ শব্দ বের হইত। শুধু তাই নয়, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি যখন ঘুমাইতেন, চোখ ঘুমাইতো, কিন্তু ঠোঁট দুইটা পুটপুট 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 করে নড়তেই থাকতো, এবং জিব্বার মুখের ভিতর থেকে জিব্বা নড়তো, টাস টাস করে বাণী খাইত, আর আল্লাহ আল্লাহ শব্দ বের হইত। শুধু তাই নয়, আমাদের বড়রা তাদের জিব্বাটারে জিকিরকারী বানাইছিলেন, আর আমরা আমাদের জিব্বাটারে গীবতকারী বানাইছি। আমরা আমাদের জিব্বাটারে কি বানাইছি? গীবতকারী বানাইছি। হাফিজি হুজুর, আমি আমার কথা বলছি, আমরা বললে অনেক হয়ে যাবে, আমি আমার কথা বলছি। আমি আমার জিব্বাটাকে গীবতকারী বানিয়ে ফেলাইছি। কিন্তু দেখেন আমাদের আকাবেররা তাদের জিব্বাটাকে কি করে জিকিরকারী বানাইছিলেন। যেমন হাটহাজারীর হযরত, আমি হযরতের সোহবতে যে আমি যতটুকু বুঝতে পারছি যে হযরত একদম খুব কম কথা বলে।
হযরতের সাথে একান্ত আলাপচারিতায় বুঝতে পেরেছি হযরত জবান খুলে উত্তরে বলেছেন, কম কম কথা বলবা, বেশি বেশি জিকির করবা। কম কম কি করবে? কথা বলবা, বেশি বেশি জিকির করবা। হযরতের ভাষা যদি বলি দেখবেন আরো মায়া লাগবে। হযরত এরকম মাথার উপর হাত রেখে বলতেন, কম কম কথা বলবা, বেশি বেশি জিকির করবা। বেশি বেশি মিশবা না, কম মিশামিশি করবা, সব সময় মৌতের মোরাকাবায় থাকবা। আমার কবরে যেতে হবে, আমার কি হিসাব হবে, এই সমস্ত চিন্তা ভাবনা করতে বলছেন হযরত। আমাদের আকাবেরদের চিন্তা একটাই, দুনিয়া কি করে শান্তি পাবো, আখিরাতে কি করে মুক্তি পাবো। দুনিয়া কি করে শান্তি পাবো, আখিরাতে কি করে, বলেন দুনিয়ায় কি করে শান্তি পাবো, আখিরাতে কি করে মুক্তি পাবো। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও কি হয়ে যাও, আল্লাহ, বলেন আল্লাহ গোলাম হয়ে যাও। আমার ভাইরা, মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু যদি সময় বেশি লাগে দিবেন না? চলে যাবেন আমাকে রেখে? হ্যাঁ চলবে? আবার বলেন আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন বাথরুমে যাইতেন, টয়লেটে যাওয়ার আগে উপরের দাঁতের আগা দিয়া, নিচের দাঁতের আগা দিয়া, নিজের জিহ্বার আগার মাথার মধ্যে কাজ করে একটা কামড় দিত, মানে জাতা দিয়া ধরতো। জাতা দিয়ে ধরে হযরত বাথরুমের ভিতরে প্রবেশ করতেন। লোকেরা মনে করতেন হাফিজ হুজুরের মনে কোনো সমস্যা হয়েছে, এই জন্য জিহ্বার আগায় জাতা দিয়ে কামড়া ধরে বাথরুমে ঢুকছে। কিন্তু না, বাথরুম থেকে বের হওয়ার পরে ওলামায়ে কেরাম শাগিরদগণ নজর করে দেখতেন যে আগের মতন আর স্বাভাবিক জিহ্বাটা নাই, জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। ওলামায়ে কেরাম কাছে যায় বলতেন, ও মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, আপনার তো জিহ্বা কেটে রক্ত পড়তেছে। হাফিজ হুজুর বলতেন, বাবা আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, বেহার সাজা তো বেহা পাবেই, বেহার সাজা বেহা পাবে। বলে কি কারণে বেহা? বলে এই জিহ্বাটা ঘুমাইলো আল্লাহ আল্লাহ বলতে চায়, এই জিহ্বাটা বাথরুমে ঢুকলো আল্লাহ আল্লাহ বলতে চায়। কিন্তু বাবারে, বাথরুমে ঢুকে জিকির করা নিষেধ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, রাসূল নিষেধ করে দিয়েছেন, ঘুমাইলে জিকির করুক, নিষেধ নাই। কিন্তু বাবা কি বলবো, আমি ওরে এটা মানাইতেই পারি না। আমি ওর জিহ্বার আগাটা জাতা দিয়ে কামড়া ধরে বাথরুমে ঢুকি। কিন্তু বাবা তোমরা দেখেছো সমাজে যখন কোনো কসাই গরু জব করে দেয়, গরুর বডিতে রূহ থাকে না, জীবন থাকে না, কিন্তু রানটা আলাদা করার পরেও, রানের সাইডে জীবন না থাকার পরেও রানের সাইডে একটা গোস্তের টুকরা আছে, এমনি এমনি তিরিপ তিরিপ করে লাফাইতে থাকে, তিরিপ তিরিপ করে লাফাইতে থাকে। ও বাবা, আমি মুহাম্মদুল্লাহ হাফিজ জি, আমার জিহ্বার আগায় জাতা দিয়ে কামড়ায় ধরলে কি হবে? আমার জিহ্বার গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গা এত বেশি জাকের হয়ে গেছে, আল্লাহ আল্লাহ বলার জন্য পাগল হয়ে গেছে। আমার জিহ্বার মাঝখানের তালুটা আমার মুখের তালুর উপরের সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। আমরা কি করি আর আমাদের আকাবিরা কি করেছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনী যদি সারা রাত বলি, সারা রাত শেষ হয়ে যাবে, হুজুরের জীবনী শেষ হবে। আপনারা কি ঘাবড়াইতেছেন, বেজার হইতেছেন? মাশাআল্লাহ, অনেক তলবে ইলম দেখতেছি। বাইতুল হাফিজ মাদ্রাসা কেন্দ্রিক এই আন্তর্জাতিক সম্মেলন। ও হাফেজে কোরআনরা, তুমি একটু মানে নরমাল খাবার খেতে চাও না, তুমি একটু কষ্ট করতে চাও না, কিন্তু দেখো আমাদের আকাবের বুজুর্গরা কত কষ্ট করছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আল্লাহর মদদ চাইছেন, আল্লাহর কাছে সিজদায় পড়েছিলেন, বুজুর্গদের খেদমত করেছেন। 13 বছরের সন্তান, নোয়াখালীর সন্তান, মাও এমন জগৎ বিখ্যাত ওলি ছিলেন। মা নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত শেষ হয়েছে, 2য় রাকাতের 2য় সিজদায় গেছেন, মালাকুল মউত আল্লাহর হুকুমে রূহ কবজ করে নিয়ে চলে গেছে। মা নামাজের মধ্যে ইন্তেকাল করছে। ভাই আকাবের সেনো, ভাই আকাবের সেনো, বুজুর্গ সেনো। আমি তো ইচ্ছা করলে আমার ক্যাটালগে, আমার নিয়ম নীতি অনুযায়ী, আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী আগের সেই চটি বই, আগের সেই কৌতুক, আগের সেই গান বাজনা, আগের সেই হাসি ঠাট্টা আমি তো ইচ্ছা করলে করতে পারি। কিন্তু কেন আমি করতেছি না? কেন এই পপুলারিটি আমি চাচ্ছি না? কেন আমি চাচ্ছি না? এটা কেন চাচ্ছি না? ওইটার মধ্যে দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না। ওইটার মধ্যে জনগণের বাহবা পাওয়া যাবে, আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নোয়াখালীর সন্তান, ছাত্রদেরকে কিছু কিছু ছেলে মেয়েদেরকে আরবি শিখাইতেন। এক বাচ্চার বাবা খুশি হইয়া 1 টাকা 50 পয়সা হাদিয়া দিছে। কয় টাকা কত পয়সা? কথা কয় না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। যেখানে আকাবেরদের কথা হয় সেখানে এমনি নূর আইসা যায়। এই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ছাত্র ভাইরা খুব খেয়াল করে শোনেন, হযরত ছিলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি কপি। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি একবার একটা কথা শুনতেন আর ভুলতেন না। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার একটা কথা শুনতেন আর ভুলতেন না, এত ব্রেন বেল ছিল হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, হযরত এক জায়গায় পেশাবের জরুরতে পেশাব করবেন, 1 নাম্বার সারবেন আর কি। তো পেশাব করতে বসছেন, হযরত নজর করে দেখে পেশাবের জায়গায় কয়েকটা ভাত পড়ে আছে। এই ভাতগুলো দেখে হযরত আর পেশাব করেন নাই, হযরত উঠে গেছেন। উঠে নিজের এই যাতে কোনো নাপাকি না লাগে সব সুন্দর করে সাজায় নিছেন। সাজায় নিয়ে হযরত বাম হাত ওই পেশাবের জায়গায় ঢুকাই দিছে, দিয়া একটা 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 করে ভাত খুঁটে নিছেন, তুলে নিছেন। তুলে নিয়ে বারংবার হযরত ধুইছেন। ধুয়ে খাদেমদেরকে বলতেছে এগুলো রেখে দাও, আমাকে যখন মেজবান আমার সামনে দস্তরখানা দিবে সর্বপ্রথম আমাকে এই ভাতগুলো খাওয়াইবা। একটু চিন্তা করে দেখ মাদ্রাসার ছাত্র ভাই, তোর আমার মাদ্রাসায় অজুখানায় কত ভাত পড়ে থাকে, কত খাবার নষ্ট করি, একটা বড় চিন্তা করে দেখলি না এই দানাটা আল্লাহর সৃষ্টি। আর তুই বলতেছিস হযরত এখন আমার লেখাপড়া মনে থাকে না, আমার ব্রেন দুর্বল হয়ে গেছে। না, ব্রেন দুর্বল হয় নাই, তোর ব্রেন ঠিক আছে, আল্লাহও ঠিক আছে। আসলে তোর কাম আকাম হয়ে গেছে, তোর কর্ম নষ্ট হয়ে গেছে। কর্ম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সেই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 13 বছরের বালক, উনি 1 টাকা 50 পয়সা হাদিয়া পেয়ে বলতেছে আমি আর বাংলাদেশে থাকবো না, আমি পানিপথে যাব কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। কোন পথে? কোন পথে? পানিপথে যাবে। এখন পানিপথে যাবে নোয়াখালী থেকে কুমিল্লা চাঁদপুর হয়ে, তারপর যাবেন স্টিমারের ঘাটে। এসে মার কাছ থেকে বিদায় নিছে। আমার বন্ধুগণ স্টিমারের ঘাটে আসার পরে স্টিমারে উঠছে, স্টিমারের মালিকরা ডাক দিয়ে বলতেছে কই যাইবা কই যাইবা? বলতেছে আমি পানিপথে যাব। টাকা আছে? টাকা। হাফিজ হুজুর বলতেছে 1 টাকা 50 পয়সা। স্টিমারের মালিকরা বলতেছে নামা নামা, 1 টাকা 50 পয়সা দিয়া বাংলাদেশ বাড়িতে পারবা, পানিপথে যেতে পারবা, নামো, টাকা নাই, যাওয়া নাই। হাফিজ হুজুর নেমে গেলেন আর ডাক দিয়ে বললেন বাবা তোমরা যাইবা তোমাদের এই পানির উপর দিয়া, এই বাহন দিয়া যাইবা, কিন্তু আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমি আর বাড়ি ফিরত যাইতাম না। কারণ আমি জেনেছি পড়েছি আল্লাহ তাআলার কাছে মদদ চাইলে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ ফিরত দিবেন। আল্লাহু আকবার। চামড়ার দাম কমায় দিয়ে কমি মাদ্রাসা বন্ধ করবেন? শোনেন, বিবেক খুলে দেব। কিছু কিছু লোক তো দেখবেন কুরবানি আসার আগে আমাদের কিছু জাতি ভাই আমাদের মতন টুপি টুপি মাথা দিয়া দেখবেন মিডিয়া তুলপার করে বলে ওয়াহাবিদেরকে চামড়া দিবেন না, কওমি মাদ্রাসার ভাইদেরকে চামড়া দিবেন না, এদেরকে চামড়া দিলে গুনাহ হবে। কি করতে পেরেছো? চামড়ার দাম কমায় দিতে ষড়যন্ত্র করে মনে করেছিল যে চামড়ার দাম কমায় দিলে দারুন দেওবন্দের নকশা নমুনা ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মনে রাখবা ব্রিটিশদের দালাল, এনজিওদের দালাল, কাদিয়ানীদের দোসররা, অনাস্তিক মুরতাদের পাচারা গোলামরা বাংলার জমিনে কওমি মাদ্রাসা কারো চামড়ার উপর নির্ভরশীল নয়। কওমি মাদ্রাসা ঠিক আছে আকাবিরদের চোখের পানির বরকতে। আমাকে কথা বলতে দেন আমার ভাইরা, কওমি মাদ্রাসা টিকে আছে আমাদের বুজুর্গদের চোখের পানির বরকতে। তুমি চামড়া বন্ধ দিয়ে কি করবা? তুমি আইসা দেখো তাহাজ্জুদের সময় কি করে ছেলেরা কান্নাকাটি করে। ভাই বলবো কি বলবো না? বলেন বলবো কি বলবো না? একবার বলেন আল্লাহু আকবার। আপনারা কেউ নড়াচড়া করবেন। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম, মদদ আল্লাহর কাছে চাইলে আল্লাহ করবে কি করবে না? বলেন করবে কি করবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে নামায় দিছে।
হাফিজ হুজুরকে নামাই দিয়ে স্টিমার ছাইড়া দিছে। হাফিজ হুজুর লোকজনকে জিজ্ঞাসা, ভাই পানিপথে গেলে কি এই নদীর উপরে দিয়ে এই রাস্তা দিয়েই যায়? কয় হ্যাঁ, এই রাস্তা দিয়েই যায়। হাফিজ হুজুর বলতেছেন, ওনারা তো চলে গেলেন পেট্রোল চালিত বা কেরোসিন চালিত বা ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে এই বাহন চলে গেলেন। আল্লাহ, তুমি যে আমাকে দুইটা পাও দিছো, বাহন নামক পাও নামক বাহন, আমি এই বাহনের উপর ভর করিয়া করিয়া তোমার নামের জিকিরি করিতে করিতে পানিপথে যাব। কেমনে নিবা তোমার ব্যাপার? কেমনে নিবা? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহু আকবার। হযরত রওনা দিছেন। দেখেন বিপদের শেষ নাই। কি ছাত্র ভাইরা কষ্ট হচ্ছে তোমাদের? আমার এখন দায়িত্ব এইটা, আকাবিরদের ক্যানভাসারি করা। আমি এইটা ছাড়া আর এখন কোনো ওয়াজ খুঁজে পাই না। এই জন্য অনেক মানুষ বলে যে শরীয়তপুরি ওয়াজ ভুলে গেছে। শরীয়তপুরি দিয়ে আর ওয়াজ হইব না। শরীয়তপুরি দিয়ে ওয়াজ না হোক, আকাবিরদের ক্যানভাসারি হইলেই সব যথেষ্ট। কারণ কাল কিয়ামতের মধ্যে আমি বিশ্বাস করি, বিশ্বনবী যখন জান্নাতে যাবে সাহাবীদেরকে নিয়ে জান্নাতে যাবেন। সাহাবীরা যখন জান্নাতে যাবেন, সাহাবায়ে কেরাম সাহাবীদের অনুসারীদেরকে নিয়ে জান্নাতে যাবে। অনুসারীগণ যখন জান্নাতে যাবে, এমনি ভাবে যাইতে 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 আউলিয়া কেরাম জান্নাতে যাবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জান্নাতে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবেন। হুসাইন মাদানী রহমাতুল্লাহ জান্নাতে যাবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ জান্নাতে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন আমাদের বুজুর্গরা, আমাদের আকাবেররা অবশ্যই অবশ্যই আমাদেরকেও রেখে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ যাইতেছেন, বিপদের শেষ নেই। কোথা থেকে যেন একটা কুকুর আইছে। কুকুর এসে হুজুরে খাবলা দিয়ে এত দূর একটা কামড় দিছে, কামড় দিয়ে গোস্ত ছিঁড়ে নিয়ে গেছে, পায়ের গোস্ত ছিঁড়ে গেছে, রক্ত গল গল করে পড়তেছে। হযরত কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার রক্ত পড়তেছে, মালিক মালিক, আমি তো নিয়ত করেছি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআন শিক্ষার জন্য আমি বের হয়েছি, আমি আর ফিরত যাব না আল্লাহ। এলাকার লোকজন দেখতেছেন, ছোট্ট বাচ্চাটা 13 বছরের বয়স, কত সুন্দর চেহারা, এই ছেলেটা রক্ত পড়তেছে। এলাকার মুরব্বীরা কাছে এসে বলতেছে, কি হয়েছে বাবা, কি হয়েছে, তোমার কি হয়েছে? হাফিজ হুজুর বলতেছেন, কাকা আমাকে কুকুর কামড়াইছে। এলাকার লোকেরা বলতেছে, সর্বনাশ, কে কোথায় আসো, শিগগিরই এদিকে আসো, যার কাছে যা আছে সব এক জায়গায় করো। এই মুহাম্মদুল্লাহ রে এখনই পানিপথে পাঠাইতে হবে, কারণ কুকুর কামড়ানোর ইনজেকশন পানিপথে হাসপাতাল আছে, বিকল্প অন্য কোনো জায়গায় হাসপাতাল নাই। বিপদ দিয়া রহমত শুরু, বিপদ দিয়া। এবার টান্দা টান্দা টাকা পয়সা সব এক জায়গায় করছে। তো এলাকায় কিছু সুনাইতা মৌলবী থাকে না, সুনাইতা মৌলবী বুঝেন, খেডা জুতের মাতব, মানে পুরা গ্রামের মধ্যে ফেস লাগায় থুয়ে দেয়। একবারে ভাবের কাজ, মানে একবারে গুছাই না কাম, ফট করে একটা সুনাইতা মাতব ডাক দিয়ে করতেছে, টাকা পয়সা হইলে কি হবে, ডিসির তো পারমিশন নাই। ডিসি কথা কয় না, ডিসি পারমিশন নাই। এমন লোকেরা বলতেছে, ও তাহলে ডিসি সাহেবের পারমিশন লাগবো না। ডিসি সাহেবের কাছে নিয়ে গেছে। ডিসি সাহেব হাফিজ হুজুরের চেহারা নূর দেখে, শোনেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলেন যে এমদাদিয়া তরিকায় যারা দাখিল হবে সুন্নতের আমলের বরকতে, তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক একটা মদিনাওয়ালার নূর দিয়ে দেয়। মদিনাওয়ালার একটা স্বাদ থাকে। সুন্নতের উপর যারা আমল করে তাদের চেহারা দেখলে অটোমেটিক একটা মায়া লাগা যায়। সুবহানাল্লাহ বলেন। তো হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, উনি সুন্নতের উপর আমল করতেন, আল্লাহ ওনার মর্যাদা বাড়াই দিছে, আল্লাহ ওনার মর্যাদা বাড়াই দিছে। আমার ভাইরা, এবার তখন হাফিজ হুজুর রহমাতুল্লাহিকে কোলে করে নিয়ে ওই ডিসি সাহেবের কাছে গেছে। ডিসি সাহেব দেখেই মায়া লেগে গেছে গা, একবারে সিল সাপ্পর মাইরা দিছে, টিকিট ভিসা আগাম ব্যবস্থা করলো কেনা। হ্যাঁ, আরো বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? বলবো? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। এবার কথা সংক্ষেপ, ট্রেনে উঠছেন, হযরত দেখতেছেন, হাফিজ হুজুর বলেন যে হাসপাতাল দূরে, মাদ্রাসা আগে। ট্রেনের জানালা দিয়া যখন মাদ্রাসা দেখলাম, তখন আমার মনটা চায় নাই যে আমি হাসপাতালে যাই, কিন্তু আবার চিন্তা করলাম যে আমি যদি হাসপাতালে চিকিৎসা না নেই, আমার ফেরে তো কুকুরের বাচ্চা হইব, আমার লাইফটা তো নষ্ট হয়ে যাব। অতএব দরকার নাই, আগে চিকিৎসা হোক, এরপর আমি মাদ্রাসায় যাবনি, কারণ চিকিৎসা নেওয়া তো সুন্নত, চিকিৎসা নেওয়া সুন্নত। মুসলমান ভাইরা আমার, এইবার মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিকিৎসা, ভাই এই আপনারা কথা বলেন কেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার
যখন চিকিৎসা শেষ করলেন, মানে পরিপূর্ণ একটু সুস্থ হয়ে গেলেন, এবার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে। তবে সময়টা একটু বেশি গেছে গা, লেট হয়ে গেছে গা আর কি, মাদ্রাসার কোটা খালি নেই। বড় হুজুরকে দেখে, হাফিজ হুজুর বড় হুজুরকে দেখে আমার বন্ধুগণ সালাম দিলেন। বড় হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোথার থেকে আইছো, কোন দিক থেকে আইছো? হাফিজ হুজুর বলতেছেন, হযরত हमारा नाम মোহাম্মদুল্লাহ হুয়া। কোথার থেকে আইছো? বলে বাঙ্গাল সে আয়া হ্যাঁ। কিউ কে লিয়ে আয়া হ্যাঁ? বলে আমি এখানে পড়ালেখা করার লিগে আইছি। বড় হুজুর ডাক দিয়ে বলতেছে, এখন লাভ নাই তো, কোটা খালি নাই, মাদ্রাসা জায়গা নাই। এখন হাফিজ হুজুর বলতেছে, হুজুর আপনি আমারে কোনো মতন ভর্তি করেন, থাকা খাওয়া আমার দায়িত্ব। মাদ্রাসার বড় হুজুর করতেছে, বাবা মাদ্রাসার বলামান এরকম কয় হই, ভর্তি হইয়া মাদ্রাসায় খায় আবার মাদ্রাসায় খায়, যাও যাও যাও, জায়গা নেই জায়গা নেই। হাফিজ হুজুর বলতেছেন, ও উম্মত, যখন আমি দেখলাম আমার বড় হুজুরের মন গলল না, তখন আমি বড় হুজুরের মালিকের কাছে যেয়ে সেজদায় পড়ে গেলাম। নাকি পীরের কাছে সেজদায় পড়ছে? কার কাছে? সারা রাত আল্লাহর কাছে কানছে, সকালবেলা আবার মাদ্রাসা চাইছে। মাদ্রাসা আওয়ার পরে বড় হুজুর হাফিজ হুজুরের দেখে বলতেছে, এ লড়কা তোমারা নাম মোহাম্মদুল্লাহ হুয়া হ্যায়? বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদুল্লাহ। বলে মেরে পাস আও, ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও। হাফিজ হুজুর ভর্তি হয়ে গেছে। ভর্তি করাই দিল কেডায়? কুকুরের কামরানার বাহানায় পানি পথে নিয়ে আইলো কেডায়? বলে মনে রাখবেন। এরপরে ভর্তি হয়েছে, এখন বাকি রইল খালি থাকা আর খাওয়া। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শুকনা কয়েকটা রুটি নিয়ে গেছিলেন, খাওয়া দাওয়া শুকনা রুটি শেষ। এইবার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কই খাইবো কই থাকবো, পানিপথ এলাকার মসজিদের বারান্দায় শুয়ে থাকে, রাত কাটায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলায় কোরআনের জ্ঞান অর্জন করে। আমার বন্ধুগণ, এখন আবার খাইবো কই, শুকনা রুটি শুকনা খাবার শেষ। এখন হাফিজ হুজুর চিন্তা করলেন, ও আমার ছাত্র ভাইরা খুব খেয়াল করে শোনো, আমাদের বড়রা কত কষ্ট কইরা মুজাহাদা কইরা তারা বড় হইছে। একটু তুমি ফিকির করো, একটু তুমি চিন্তা করো। সম্মানিত সুধী আমার ভাইরা, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ গেলে দেখলেন, আমার তো একটা কাজ করে খাইতে হবে, মাদ্রাসায় তো আমার জন্য খানা চালু হবে না। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এলাকা ঘুরঘুর করে দেখলেন যে কি কাজ করা যায়। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন যে কিছু লোক হোটেলে খানা খাইয়া প্লেট দুটা করে থুইয়া যায়। এই হাফিজ হুজুর হোটেলের কাছে যাইয়া হোটেলের মালিকরে ডাক দিয়ে, কাকা আমার একটা কাম দিবেন। বলে কি কাম করবা? আমি প্লেটগুলো মাইজা ধুয়ে দিতাম, প্লেটগুলা মাইজা ধুয়ে দিলে, এই দুটা মুটা পরিষ্কার করে দিলে আপনি আমার যা পারেন তাই দিয়েন, আমার কোনো ডিমান্ড নাই, আমার কোনো চাহিদা নেই। তো হোটেলের মালিক দেখলেন যে এত সুন্দর চেহারা, মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাটা আমার কাছে কাজ চাইতেছে, ঠিক আছে তুমি কাজ করো। এবার প্লেট ধুয়ে দিলে, দুইটা রুটি দেয়, একটা রুটি আজগা খায়, আগামীকালকে লেগে একটা রাখা দেয়। আর মিয়া তোমার ভাবে তোমার ৬,০০০ টাকা খানার খরচ দেয়, এরপরও তোমার খাওয়ান শেষ হয় না, এরপরও তোমার খাওয়ান শেষ হয় না। আর আমাদের ইতিহাস শুনবা মিয়া, আমরা তো ফান্তা ভাতের পানি কাঁচা মরিচ বেশি করে ডইলা দিয়া খাইয়া লিছি। আর তোমাকে কত কিছু লাগে, মামলেট লাগে, ফামলেট লাগে, এর ভরও তোমাকে লেহা ভর হয় না। আসলে সবই ঠিক আছে, কর্ম খারাপ হয়ে গেছে। তাহাজ্জুদের কান্নাকাটি নাই, মেসওয়াকের আমল নাই, ডিলাকুলুপের ব্যবহার নাই, দাড়ির যত্ন নাই, শরীরের যত্ন নাই, তাহারাতের যত্ন নাই, পবিত্রতার যত্ন নাই, অন্তর সাপ নাই, কি জানি হয়ে গেছে, মানে কর্ম খারাপ হয়ে গেছে। কথা বলে, ওস্তাদের জুতা বাঁকা হয়ে গেছে, ওস্তাদের জুতাটা তোমার সোজাই করতে মন চায়, বাপের টাকা দিয়ে খাওয়ায় না, আমি কেড়ে হুজুরের জুতা সোজা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় কথা বাড়তেছে, আমার মনে হয় আপনার রাগ করতেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার লেখালেখির কাজ করতেছিলেন। লেখালেখির কাজ করতে যে দিলের মধ্যে তার একটা কথা বলতেছে, এই তৈয়ব তুমি কি তোমাকে চেনো? তোমার চাইতে কত দামি দামি লোক তোমার আন্ডারে চাকরি করে। কথা বুঝেন নাই? ওলামায়ে কেরামরা বুঝতেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখালেখি বাদ দিয়া কি কইলো রে, এটা আমার নফস আমার কি কইলো, মাঝে মাঝে নফস ধোঁকা দেয় না? যেমন দেখেন হাজার হাজার মানুষ হয়েছে, এখন তো আমার কিন্তু একটা নফস আছে, কুত্তা নফস। এই কুত্তা নফস কইতেছে, কিরে শরীয়তপুরি তুই কত বড় বক্ত হয়েছ, দেখছ লক্ষ লক্ষ মানুষ তোর দিকে চাতক পাখির মতো তাকায় রয়েছে, এইটাই হলো নফস কুত্তার কাম, এইটাই হলো নফস কুত্তার কাম।
আর এই নফস কুত্তাকে যারা দমন করতে পারে না, তারাই অহংকারের চাদর গায়ে দেয়, তারাই আকাবিরদের সাথে বেয়াদবি করে, তারাই মুরব্বীদের সাথে বেয়াদবি করে। আর আমাদের মুরব্বীরা এই নফস কুত্তাকে দমন করার জন্য আমার বন্ধুগণ কখনো কখনো থানবীর খানকা, কখনো কখনো মাদানির খানকা প্রতিষ্ঠিত করে নফস কুত্তাকে দমন করার চেষ্টা করে। এই জন্য থানবী রহমতুল্লাহ বলেন, তুমি দাওরা পাশ করেছো, দাওরা পাশ করার পরে এই তোমাদের কি হয়েছে এখানে, পিছনে যাও, যাও যাও, এই পিছনে যাও, যাও যাও, কথাটা একটা ওজন বুঝতে হবে তো, কথা বুঝলেন না কেন? ওলামায়ে কেরাম কি বলেন, বলবো কি বলবো না, চলবে কি চলবে না? এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো আল্লাহ। তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লিখতেছেন লোকেরা ওই ভিতরে নফস ডাক দিয়ে বলতেছে, তোমার আন্ডারে হোসাইন আহমদ মাদানি কাজ করে, তোমার আন্ডারে এত বড় বড় শিক্ষিত আলেমরা কাজ করে, তুমি কত বড় লোক, কত বড় জানলেওয়ালা। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ লেখালেখি বন্ধ করে দিয়া হযরত চলে গেছেন থানবী রহমতুল্লাহর দরবারে। থানবী রহমতুল্লাহ বলতেছেন, বেটা কি লিখাইছ? ডাক দিয়ে কইতেছে, হুজুর আমার ভিতরটা সমস্যা হয়ে গেছে, ভিতরে কেমন জানি একটা ধোক্কা খাইতেছি, খালি আমারে গুতায়, আমি নাকি বড়, আমার আন্ডারে বড়রা নাকি চাকরি করে, আমি আর এই মোতামিমগিরি করবো না, আমি আর এই দায়িত্বে নাই হুজুর, আমি এটা সাইডা দিয়ে আমি চলে আইছি, এখন আপনি আমার চিকিৎসা দেন। থানবী রহমতুল্লাহ বলতেছেন, এইটার চিকিৎসা তো কঠিন চিকিৎসা না, সহজ চিকিৎসা। বলে কি সহজ চিকিৎসা? বলতেছে যে তুমি আগামীকালকে থেকে আমার এই খানকায়, আমার এই দরবারে যত লোক আসবে, ধনী গরিব, এরা তো জুতা পরে আইব, পাদুকা ব্যবহার করে আইব, এই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে আসবে, জুতা খুললে রুমে ঢুকবে, তুমি তৈয়ব প্রত্যেকের জুতাগুলো সোজা করে ধুয়ে দিবে। আমি আপনি কারি তৈয়বের সাথে বড় হয়ে গেছি না? হ্যাঁ, তো কারি তৈয়ব রহমতুল্লাহ পরের দিন সবক মানা শুরু করলেন, জুতা সোজা করতেছেন। তো থানবী রহমতুল্লাহ আবার উকি চুকি মেরে দেখে যে কোনো কম বেশ করে কিনা। তো হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আমার বন্ধুগণ কয়েকটা জুতা একটু বাঁকা করে আছে আর কয়েকটা জুতা অনেক সোজা। তো থানবী রহমতুল্লাহ বলতেছেন, বাবা এই জুতা বাঁকা আর ওই জোড়া সোজা কারণ কি? কয় হুজুর এইটার মধ্যে কাদামাটি ফেক, ধুলামালি, আর ওটি পরিষ্কার জুতা, পরিষ্কার দিয়ে সোজা করে রাখছি, আর এটি বেহা করে রাখছি। কয় এই বেহা জুতাতে সোজা করো নাই, এইটাই তোমার নফস কুত্তার, এই বেহা জুতা সোজা করলেই তোমার নফস ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। এইটাই আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড় হও মাথাটা নিচু করে রাখবা, গোলামের পরিচয় দিবা যে আমি গোলাম, আমি গোলাম, আমি গোলাম, আমার মালিক একজন আল্লাহ। আল্লাহ তুমি গোলাম হিসেবে কবুল করো, বলেন আমিন। তো মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ মনে আছে তো? আজকে জানি আমার মাথার কি হয়েছে, হঠাৎ করে যে এইভাবে জানলে আমি করতে পারতাম না। আমি নিয়তই করি না যে এই কথাগুলি বলবো, আসলে আমি তো বলতেছি না, মুরব্বীরা দোয়া করছে, এই জবান দিয়ে বের হইতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আর জ্বরের রুগী, জ্বর ছাড়ে আবার জ্বর আসে, বুঝিনি তো কি অবস্থা হয়ে যায় আমার বন্ধুগণ। তো মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ এবার ভর্তি হয়েছেন, এই থাকতেছেন, খানা এখনো চালু হয় নাই। দুইটা রুটি, একটা রুটি খায়, আর একটা রুটি আগামীকালকে লেগে রেখা দেয়, আর একটা রুটি, এইভাবে 10-15 দিন চলতে থাকলো। এখনো মাদ্রাসায় খানা চালু হয় নাই, কিন্তু আল্লাহর মদদ দেখেন শুরু হয়ে গেল। ওই পানিপথে তখন নিয়ম ছিল যে কোনো মুসলমান ব্যক্তি যদি মারা যাইত, বাপ মরুক আর মা মরুক, মা বাবার পক্ষে ছেলে মেয়ে মাদ্রাসায় দেয়া বড় হুজুরের কইতো, হুজুর আঙ্গো বাপে মরে গেছে গা, আঙ্গো বাপে মরে গেছে গা, আঙ্গো মায় মরে গেছে গা, একটা তলবে এলেন দেন, 40 দিন খাওয়াম। আঙ্গো বাপ মা মরে, আঙ্গো বাপ মরছে, এটা তল বেলেন দেন, 40 দিন খাওয়ামো। এবার বড় হুজুর সুন্দর করে ডাক দিয়া কইতেছে, আমাগো এখানকার আবাসিক ছাত্রকে খাওয়াইতে হবে না, বাংলাদেশ থেকে মোহাম্মদুল্লাহ নামে একটা বাচ্চা আইছে, এই মোহাম্মদুল্লাহরে নিয়ে যা 40 দিন খাওয়াও না। কালকে কইন সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহ যে খাওয়াইতে পারে এটা তো মনে হয় বিশ্বাস করেন না। খাওয়ানোর মালিক কে? বাইতুল হাফিজ মাদ্রাসা শিক্ষক 12,000 8,000 টাকার বেতনে চাকরি করে, দেখেন গামিয়া পাঞ্জাবির ঢং ডাকি।
এত যত্ন করে পাঞ্জাবি পরে না, কথা কোন ঠিক কিনা? এইটাই আল্লাহর মদদের নমুনা, কথা বলেন ঠিক কিনা? তো এইবার আমার বন্ধুগণ 40 দিন খাইতেছে 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 35 দিনের মাথায় আর এক বেড়ায় মরছে। আর এক বেড়ায় মরার পরে আর এক বেড়ার ভূতে মাথাছে যে হুজুর আঙ্গ একটা তল বেলেন দেন, আঙ্গ বাবা মরে গেছে গা। বড় হুজুর ডাক দিয়ে কইতেছে, খাতা খুলে কইতেছে অহনো 5 দিন বাকি আছে, 5 দিন পরে আইয়া মোহাম্মদুল্লাহ লয়ে যাইব। এইবার দ্বিতীয় বেড়ার বাইরে আবার 40 দিন খাওয়া শুরু করছে, 30 দিন হয়েছে, 30 দিনের মাথায় আর এক বেড়ায় মরছে। এইভাবে মরতে 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 মারা যাইতে 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 10-15 জন মরছে। তো 10-15 জনের বাইর যদি 40 দিন ধরে খায়, 40 দিন করিয়া, তাহলে তো 1.5 বছর ওই শেষ। কথা কন না কেন? আপনি কওমি মাদ্রাসা বন্ধ করবেন, জানেন কওমি মাদ্রাসার ইতিহাস এই বাংলার জমিনে, এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে এমনও কওমি মাদ্রাসা আছে 100 বস্তা চাউল দিবে, লিস্টে এখনো তার নাম আসতেছে না, হাজির হইতে হইতেছে 3 মাস পরে তার সিরিয়াল যে আমি 100 বস্তা চাউল দেব, চাউল নেওয়ার সুযোগ পাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যাবেন, যান আমলাপাড়া মাদ্রাসায় যান, যান দেওবন্দ মাদ্রাসায় যান, আমি বেশি দূরে যাব না। এইটা হলো কওমি মাদ্রাসার পক্ষে আল্লাহর মদদ। সুবহানাল্লাহ বলেন। কেন এই মদদ? আমার বন্ধুগণ, এদেরকে আল্লাহ ভালোবাসে, এরা 3 কাজ করে, এরা 3 কাজ করে। এই 3 কাজটাই হলো নবীর সুন্নতের কাজ। নবীর সুন্নত আছে যেখানে, আল্লাহর ভালোবাসা আছে সেখানে, ঠিক কিনা বলেন? সেই প্রসঙ্গে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুরব্বীদের নির্দেশে, এবং মুরব্বীদের দোয়া নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। বলবো 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 আল্লাহ পাক বলেন, হাবিব যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রসুলের অনুসারী হয়ে যায়। যারা আপনি রসুলের অনুসারী হয়ে যাবে তারা আমার ভালোবাসা পাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব, এবং আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এখন আল্লাহর ভালোবাসা কোন কোন কাজে, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে 3 কাজের মাধ্যমে। কয় কাজ? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। কয় কাজ? আর একবার কও। আমি বেশি লম্বা করবো না, ভয় পাইও না যে 3-4 ঘন্টার মতন মনে হয় হুজুর আগের মতন চালাইবো না, আগের মতন আর একদম করতে পারি না। আমি 20-30 মিনিট সর্ব মোনাজাতটা করে দেবেন তো ইনশাল্লাহ? নাকি বক্তা দেখতাম আইছেন? হ্যাঁ, তাহলে আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, সামনের লোক হাত নামান, পিছনের বাইরে সামনের লোকেরা সবাই একটু 2 হাত টান টান করেন তো। আল্লাহ দেখো কেটে উঠায় নাই, হাত উঠান। এবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। মুসলমান বাইরে আমার কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, আমার মাবুদের মহব্বত পাবে তারা। 2 নম্বর, উলামায়ে ইকরামের সোহবতে যাবে যারা, আমার মাবুদের ভালোবাসা পাবে তারা। 3 নম্বর, কলবের মধ্যে জিকির চালু রাখবে যারা, আমার মাবুদের মহব্বত পাবে তারা। এরে বন্ধু, কোনো দিকে নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই গভীর রজনী দেখো তো পাওনি মাবুদের মেহেরবানি, সঠিক হয়ে যায় যেন জিন্দেগানি, ঠিক হয়ে যায় যেন মুসলমানি, বেড়ে যায় যেন শক্তি নামক ইমানি। আমার বন্ধুগণ, কথাগুলো তুমি জেনে মেনে নিও, করে নিও কদরদানি। ওগো বাবাজি, 3 কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত হাসিল করা যায়। 1 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা। এখন আপনারা বলেন তো দেখি, কোরআন তেলাওয়াতের মধ্যে হাট্টিমাটি মাসেনি? কিরে ভাই আস্তে কসকে জোরে কো, হাট্টিমাটি মাসেনি? হাট্টিমাটি পরে যারা, কাদিয়ানীদেরকে নবী মানে তারা। হাট্টিমাটিম পরে যারা, খতমে নবুত আন্দোলন স্বীকার করে তারা। এই জন্য
10, 11, 12 বছর আগে আমার কণ্ঠে একটা সঙ্গীত আপনারা শুনেছিলেন, যেটা আইনুদ্দিন আল আজাদকে নিয়ে আমার বন্ধুগণ আমরা সম্মিলিত কণ্ঠে অনেক বছর আগে বলেছিলাম, মা গো আমি পড়বো না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মা গো আমি পড়বো না মাদ্রাসাতে শিখবো এবার। আপনারা কি কথা কন না ওলামায়ে কেরাম, আপনারা কি হাট্টি মাটিমের পক্ষে নি? আলিফ লাম মিম আওয়াজ দেন না। আরে ভাই আলিফ লাম বুঝেন আর না বুঝেন, আলিফ লাম মিম উচ্চারণ করবেন, 30টা গুনাহ মাফ হয়ে যাবো গা, 30টা নেক লেখা হয়ে যাবো গা। আওয়াজ দিয়া মা গো আমি পড়বো না হাট্টি মাটিম টিম। সবাই মা গো আমি পড়বো না। থামেন থামেন থামেন, আপনারা ডরাইতেছেন? হ্যাঁ, ভয় পাইতেছেন? মনে করতেছেন যে হুজুর হক কথা কইলেনি আবার কেউ ধরে লিয়ে যায়। সব সময় ভয় করবেন না, এটা কারো বিরুদ্ধে কথা কইতেছি না। আপনি যাই হন, আপনি তবলিগের আমির হন, খানকার পীর হন, মাঝে মাঝে একটু তকবির দেওয়া লাগবো, তাহলে দেখবেন বাতিলের টনক নইরা উঠবো। জামাই বউ খুব মিল, একদিন আটকা লাগিয়া গেছে গা, লাগিয়া যাওয়ার পরে জামাই বউরে কইতেছে তুমি আর আমার লোকে কথা কইবা না। বউ কইতেছে কইলাম না কথা। তো তেন্দুর কিছু ফোলাফান থাকে না দুষ্টু প্রকৃতির, হ্যাঁ, বাপ মা ঝগড়া লাগে, দেখবেন কি হয়েছে এরকম করে না। তো একটা পিচ্ছি পোলা আমার বন্ধুকর বাপ মা মানে দুষ্টু পোলা, তো বাপ মা ধর কঠিন লেগে গেছে, কথা কমো না কইতাম না, কথা কমো না কইতাম না, কইও না কইতাম না। ফাতকেরা মাঝখান দিয়া একটা পিচ্ছি পোলা মাথা ঢুকে ঢেকা, মাইও গো যে আগে কথা কইব কি হইব, যে আগে কথা কইব তা কি হইব। এই কথা যখন কইছে মায় ফুক করে হাসি দিয়ে দিছে। মায় আসলে কি হইব, বাবা এইবার ডাক দিয়ে কইতেছে কথা কইতাম না, মায় কইতেছে আমিও কইতাম না। এক পর্যায়ে হঠাৎ করে মহিলা ডাক দিয়ে কইতেছে তোর বাপের করে দিস যাই আগে কথা কইব, হেলার মশারি টাঙ্গাই দিতে হইব। বেডি কইতেছে কথাও কইতাম না, মশারি টাঙ্গাইতাম না। আলা বোঝেন ফতুল্লার মতন এলাকা যদি মশারিও না টাঙ্গায় আর কয়েল যদি না ধরাই উভয় আছে। আর যদি ফাগলা এলাকা হয়, আর যদি সাইনবোর্ড এলাকা হয়, তো কত হইলেই মশা আপনারা লয়ে যাবো উড়াইয়া। কথা কন ঠিক কিনা? তো ডাক দিয়া কইতেছে কথাও কইতাম না, মশারিও টাঙাইতাম না। আচ্ছা ঠিক আছে, জামাই বউ দুজনে নিয়ত করছে কথাও কইতাম না, মশারিও টাঙাইতাম না। সোরা বেটা আবার এই ঝগড়া হুন্যা লাইছে। সোরাই হুন্যা কয় এক সপ্তাহ ধরে চুরি করুম, জুত পাই না জুত পাই না। আজকে যখন জামাই বউ দুজনে কইতেছে কথা কইতো না, তাহলে আজকে আমি চুরি করে জুত পাবো রে। নিয়ত করে বেড়া কাটটা শীত কাটটা যখন চুরি করার লেগে মাথা ঢুকাইছে চুরি করবো আর কি। বেটি কিন্তু দেখছে এটা চোর, দেখো কইতাম না তো কইতাম না কইতাম না কইতাম না কইতাম না তো কইতাম না কইতাম না কইতাম না। বেড়ায় যখন আরো 2 ভাগের 3 ভাগ আরো হান্দায় দিছে, ঢুকছে আর কি। পুরাপুরি যখন ঢুকছে আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার বাপে খসর মসর আওয়াজ শুনবে, কিরি কার আওয়াজ, এটা সুর রে। আঙ্গো এক কথা কয় না, মশারি টানার ডরে। সুরে আমার সম্পদ চুরি করে লয়ে গেলে হ্যাঁ জলব করতে নেই, এটা তো আর হ্যাঁ বাহের বাড়ির সম্পদ না। কষ্ট করে গামের পানি বানায় আমি না কষ্ট করছি, জাগা জাগা একদিন না হয় বউর কাছে একটু ছোট হইলাম, মশুরি টাঙ্গাই দিলাম, কথা আগে কইলাম, তাতে কি আসে যায়। কিন্তু আমার এই কষ্টের অর্জন করা সম্পদ আমি বিসর্জন দিতে দেব না, আমি চোরা বাড়া রাতে দিব না। এই মিয়া ব্রিটিশ খেতাব আন্দোলন করেছেন কাসেম নানুতুবি, আমার বন্ধুগণ হোসেন মাদানি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, কওমি মাদ্রাসার চারাক প্রদীপ জ্বালাইছে। কাজেই আমরা তবলিগের আমির, আমরা খানকার পীর, আমরা রাজপথের বীর হয়ে আমরা হুঙ্কার দিয়ে জানিয়ে দেব, এই রক্ত ঢেলে দেওয়া ইসলাম নামক তাজা গাছকে আমরা শুকায় মরে যেতে দেব না। কোন নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের হাতে আমরা ঈমান নামক সম্পদ চুরি হতে দেব না, চুরি হতে দেব না, চুরি হতে দেব না। আমার কথা কইতে দেন। সম্মানিত উপস্থিতি, কি কষ্ট হচ্ছে আপনাদের? তো কাজেই একটু স্লোগান, একটু আওয়াজ দিতে হবে যে আমরা গোলাম খান। আবার বলেন গোলাম খান। আওয়াজ দিয়ে আর একবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কাজেই হাট্টিমা টিম টিম নাকি আলিফ লাম মিম? আমনের পোলারে আমনের মায়েরা ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন, নিষেধ নাই, কিন্তু প্রথম 5ম শ্রেণী পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেন। এটাই হাজারি হযরতের নির্দেশ, অন্য কিছু না। আমার বন্ধুগণ, আলিফ লাম মিমের শিক্ষা দরকার আছে না নাই?
এই জন্য আওয়াজ দিয়ে বলতে হবে মা গো আমি পড়ব না টিম টিম মাদ্রাসাতে শিখবো যে মা গো আমি পড়ব না আরে কয় না দিরে কে ঘুমে ধরছে নাকি মা গো আমি পড়ব না মাদ্রাসাতে শিখবো যাবার জোরে মাদ্রাসাতে শিখবো যাবার মা গো আমি পড়ব না হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার মা গো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে যেসব হয় না শেখা মা গো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে যেসব হয় না শেখা মা গো আমি পড়ব আবার মা গো আমি পড়ব আবার জিম মা গো আমি পড়ব এবার মা গো আমি পড়ব না হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখব যাবার জোরে মাদ্রাসাতে শিখব যাবার মিম জরে মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম মিম একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এরে বন্ধু ও দোকানদার ও পাহারাদার ও দুনিয়ার সম্পদে জমিদার ও বন্ধু গুনাহ করে হয়েছ গুনাহগার দেখুন আমার আল্লাহ কেমন গফফার তিন কাজ করবে যারা আল্লাহর মহব্বত পাবে তারা আল্লাহর মহব্বত পাবে যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে তারা এরে বন্ধু কোনো দিকে নজর নাই মুসলমান বাইরে তিন কাজের মাধ্যমে আমার আল্লাহর মহব্বত পাওয়া যায় এক নম্বর কোরআন তেলাওয়াত করবে যারা বেশি বেশি আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে তেলাওয়াতকারীকে আমি ভালোবাসি এই তেলাওয়াতকারী যখন মারা যাবে আমি আল্লাহ যেহেতু তাকে ভালোবাসি সে মরার পরে হয়ে যাবে জান্নাতবাসী ফাদখুলি ফি ইবাদি বলেন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেন কোরআন তেলাওয়াত করা ইবাদত কিনা আবার বলেন কোরআন তেলাওয়াত করা ইবাদত কিনা আরে ফতুল্লাহর বন্ধুরা এইটি মাঠ আগত সমবেত তোমার বাপ ভাইরা ও পর্দার মা বোনেরা তোমার বাচ্চাটা নুরানি কায়দা বুকে নিয়া আমপারা খাতে নিয়া তোমার বাচ্চাটা মাদ্রাসায় যায় পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বিসমিল্লাহির বলেন এর দ্বারা আল্লাহ আমার আপনার কবর আযাব মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না যুবক তুমি মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাও কেন তুমি একটা বাচ্চাকে বাইতুল হাফিজ মাদ্রাসায় পাঠাইবা না তোমার নির্ধারিত প্রতিষ্ঠানে দিবা না ওরে বন্ধু তোমার বাচ্চা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ পাক তাও তোমাকে মাফ করে দিতে পারে লম্বা আমি করব না বাবাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন তো একটা লোক এখন মাথা নাড়াবেন না যদি মাথা নাড়ান যদি উঠাউঠি করেন ওলামায়ে কেরামরা কষ্ট পাবে এতক্ষণ বসে থাকলেন দোয়াটা কইরা যাও দরকার আছে না নাই আবার বলেন আছে না নাই কারা কারা আমার সাথে মুনাজাত করে যাবেন দু হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ জানি সবাই থাকতে পারবে না তারপর থাকার তৌফিক দান কইরো হাত নামান ইস্তেকামাত আল্লাহ তুমি দান কইরো আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ একটা লোক মাথা নাড়াইবেন না আমি ছোট্ট একটা আবদার করব বলেন তো দেখি এই তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায় এই তিনটা কাজ মাদ্রাসায় হয় কি হয় না তাহলে এই মাদ্রাসার পক্ষে আমার বন্ধুগণ আসার দরকার আছে না নাই কাজী আমি একটা আবদার করব ছোট্ট একটা আবদার
কেউ না পারলে না দিবেন। এই ওলামায়ে কেরামরা তলবেলেমরা কেউ উঠাউঠি করবা না। আমি এই বাইতুল হাফিজ মাদ্রাসার পক্ষে একটা ছোট্ট আবদার করব। 3 কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন। এই কোরআন কারীমের পক্ষে থাকলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এখন আপনারা বলেন তো দেখি কোরআন শরীফ কয় পারা?